Hello viewers, Assalamu alaikum. Hope you are fine. Yes, sir. Fine. Welcome to Farhad English Academy. In my last class, we discussed on modifier. Today we also discuss on modifier. That is part 2, which is very important for SSC exam. And you know our SSC exam is knocking at the door. So let's discuss on modifier. Modifier. We know modifier is an adjective. Modifier is an adjective. And there are two kinds of modifier. We already know, that is pre-modifier and post-modifier. Today we will know what is pre-modifier, what is called pre-modifier, and what is the uses of pre-modifier. The pre-modifier সাধারণত নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে যেসব মডিফায়ার বসে তাকে আমরা কি বলবো? প্রি-মডিফায়ার। দ্যাট ইজ প্রি-মডিফায়ার কোথায় বসে? নাউনের পূর্বে বসে। The word that sits oblique, that is or comes before noun and gives more information about noun is called pre-modifier. That is modifier আমরা জানি modifier, that is modifier কি কোনো ওয়ার্ড সম্পর্কে, হয়তো নাউন সম্পর্কে হতে পারে, অন্য কোনো ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং এমফাসিস করে, মডিফাই করে, দ্যাট ইজ তাকে বলে আমরা বলি মডিফায়ার। মডিফায়ার সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আমরা এক্সাম্পল গুলো একটু ক্লিয়ার হবে। দেখেন, অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে কাজ করছে। দি ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। দি ওল্ড ম্যান, হিয়ার ওল্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ ও মডিফায়ার হিসেবে কাজ করে। আবার প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু আমরা কিসে কাজ করে? মডিফায়ারের কাজ করে। আমরা দেখি, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। তাহলে এখানে ড্রয়িং, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলটাও কিসের কাজ করে? মডিফায়ারের কাজ করে। পজিটিভ, হিজ শার্ট, পজিটিভ আমরা জানি মাই, হিজ, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। পজিটিভ কিসের কাজ করে? মডিফায়ারের কাজ করে। হিজ শার্ট ইজ গ্রিন, এখানে শার্টটা নাউন, নাউনের পূর্বে হিজটা, কার শার্ট? তার শার্ট। এখানে দেখেন আমরা বলছি নাউনের পূর্বে যেসব মডিফায়ার বসে তাকে প্রি মডিফায়ার বলে। দেখেন কার শার্ট, তার শার্ট, শার্টটাকে মডিফাই করছে হিজ তার দ্বারা, তাহলে পজিটিভ কিসের কাজ করছে? মডিফায়ারের কাজ করে। এখন দেখেন প্রি মডিফায়ার, হিজটাও কি মডিফায়ার? প্রি মডিফায়ার। আমরা নাউন্স দেখেন, নাউনও আবার মডিফায়ার, নাউনও নাউনের মডিফায়ারের কাজ করে। যেমন নার্গিস বট এ নিউ স্কুল ব্যাগ। এখানে দেখেন আন্ডারলাইন যুক্ত, আমরা জানি আন্ডারলাইন যুক্ত ওয়ার্ড গুলো সবই হচ্ছে কি? মডিফায়ার। দ্যাট ইজ নার্গিস বট এ নিউ স্কুল ব্যাগ। হিয়ার স্কুল itself is a noun and it's also modify the very word bag. ব্যাগটা নাউন, ব্যাগটাকে মডিফাই করছে। কোন ব্যাগ? স্কুলের ব্যাগ, স্কুল ব্যাগ। বোথ আর নাউন্স, কিন্তু এখানকে পূর্বের স্কুলটা দ্যাট ইজ নাউন হওয়া সত্ত্বেও কিন্তু পরের নাউনটাকে মডিফাই করছে, দ্যাট ইজ এটাও মডিফায়ার। আবার দ্য ব্যাংক ম্যানেজার ইজ সিক টুডে, এখানে ব্যাংক ম্যানেজার কি করে? আজকে অসুস্থ। এখানে দেখেন ব্যাংক ইটসেলফ ইজ এ নাউন। তাহলে দেখেন আমরা জানলাম কি? মডিফায়ার, অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পজিটিভ নাউন্সও মডিফায়ারে কাজ করে, প্রি মডিফায়ারে কাজ করে। এখন আমরা জানবো সো বয়েজ নাও পোস্ট মডিফায়ার। সো আমরা জানি মডিফায়ারটা অলরেডি আমরা জেনেছি, মডিফায়ারটা কয় প্রকার? দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আমরা প্রি মডিফায়ার সম্পর্কে জেনেছি, কি কি প্রি মডিফায়ার হিসাবে ইউজ হয় সেগুলো জেনেছি। এখন আমরা জানবো পোস্ট মডিফায়ার সম্পর্কে। দেখেন পোস্ট মডিফায়ার কি? নাউন পোস্ট, আমরা দেখেন পোস্ট অর্থ কি? পরে, প্রি অর্থ কি? পূর্বে। আমরা পূর্বের ভিডিওতে এটা জেনেছি, এখন আমরা সংজ্ঞা আকারে জানবো। দেখেন নাউনের পরে যেসব মডিফায়ার বসে, আমি আবার বলছি, নাউনের পরে যেসব মডিফায়ার বসে তাকে কি বলা হয়? পোস্ট মডিফায়ার। The word that comes after noun and gives more information about noun is called post modifier. এখন দেখেন কি কি পোস্ট মডিফায়ার হিসেবে বসে আমরা আর একটু খেয়াল করব। এখন আমরা প্রিপজিশনাল ফ্রেজও আমরা জানি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। দি রিং অন হিজ ফিঙ্গার, দি রিং অন হিজ ফিঙ্গার, অন হিজ ফিঙ্গার। এখানে দেখেন রিং তা নাউন, রিং এর পরে অন হিজ ফিঙ্গার, আমরা একটু বোল্ড করি, দি রিং অন হিজ ফিঙ্গার। এই অন হিজ ফিঙ্গার শব্দটি হচ্ছে কি? প্রিপজিশনাল ফ্রেজ, এবং এটা রিং কে মডিফাই করছে। রিংটা কেমন? তার হাতের আংটিটা। এখানে এই অন হিজ ফিঙ্গারটা প্রিপজিশনাল ফ্রেজটা কি হচ্ছে? এখানে রিং এর পোস্ট মডিফায়ার। দি বুক অন দা টেবিল, বুকটা কোথাকার? কোন বইটা? টেবিলের উপর যে বইটা, বুকটা কোথায়? টেবিলের উপর যে বইটা
সেটা এই দেখেন এটা অন দ্য বুক, অন দ্য টেবিল, দ্যাট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজও কিসে কাজ করে? এই বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। দেখেন এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে এই বুকের পোস্ট মডিফায়ার। আমরা জানি অ্যাপোজিটিভস, অ্যাপোজিটিভসও দ্যাট ইজ আমরা জানি পদমর্যাদাগুলো হিসাবে কিসে কাজ করে? মডিফায়ারে কাজ করে। অ্যাপোজিটিভস দ্যাট ইজ মিস্টার আলী, মিস্টার আলী এ ডক্টর। তাহলে মিস্টার আলীকে, মিস্টার আলী হচ্ছে কি, মিস্টার আলীকে এই ডক্টরটা মিস্টার আলীকে মডিফাই করছে। এখানে মিস্টার আলী এ ডক্টর ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড। মিস্টার আলীকে এ ডক্টর, মিস্টার আলীর পজিটিভ হচ্ছে এ ডক্টর, অর্থাৎ ডক্টরও যিনি মিস্টার আলী একই ব্যক্তি, অর্থাৎ এই পর্যায়ে অনুযায়ী এই ডক্টরটাই হচ্ছে কি দেখেন এই মিস্টার আলীকে মডিফাই করছে। তাহলে এই ডক্টর হচ্ছে কি পোস্ট মডিফায়ার, আলী পোস্ট মডিফায়ার, দ্যাট ইজ আলীটাকে আমরা জানি নাউন। তাহলে আমরা জানিছি নাউনের পরে যেসব মডিফায়ার বসে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এখন প্রেজেন্ট পার্টিসিপলও কিসের কাজ করে? মডিফায়ারের কাজ করে, পোস্ট মডিফায়ারের কাজ করে। দি ম্যান সিটিং বিফোর মি, দি ম্যান সিটিং বিফোর, কি আমার সামনে বসা লোকটি। কোন লোকটি? আমার সামনে বসা লোকটি। এই সিটিং বিফোর মি, এই সব এই সিটিং বিফোর, সিটিং শব্দটা হচ্ছে কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কাকে কাজ করে? এই লোকটিকে মডিফাই করছে। এখানে সিটিং শব্দটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপলও কিসের কাজ করে? মডিফায়ারের কাজ করে। দি ব্রিজ ডিস্ট্রয়েড বাই ফ্লাড, দি ব্রিজ ডিস্ট্রয়েড বাই ফ্লাড হ্যাজ বিন রিবিল্ড, অর্থাৎ বন্যা কর্তৃক ধ্বংস হয়েছিল, যেটা নষ্ট হয়েছিল যে ব্রিজটা, সেটা আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে দি ব্রিজ দ্যাট ইজ নাউন, এটা ডিস্ট্রয়েড শব্দ রেখেছি, ধ্বংস। এই কাকে কাজ করছে? এই ধ্বংসপ্রাপ্ত ব্রিজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এই ডিস্ট্রয়েড শব্দটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। তাহলে আমরা দেখলাম কি পাস্ট পার্টিসিপলও মডিফায়ারের কাজ করে, ইনফিনিটিভও মডিফায়ারের কাজ করে। ইনফিনিটিভ দি হাউস টু লেট, হাউসটা কি হচ্ছে কি টু লেট, যে হাউসটা হচ্ছে কি ভাড়া দেওয়া হবে, টু লেট, এটা হচ্ছে টু যুক্ত ভার্ব যুক্ত আমরা জানি কেউ ইনফিনিটিভ। তাহলে এই হাউসটা কোন হাউসটি? যে হাউসটা হচ্ছে কি ভাড়া দেওয়া হবে। হ্যাজ বিন নিউলি পেইন্টেড, নতুন করে আবার কি হচ্ছে রং করা হয়েছে। তাহলে আমরা ইনফিনিটিভ কৃষি কাজ করে মডিফায়ারের কাজ করে, অ্যাডভার্বও আবার কৃষি কাজ করে মডিফায়ারের কাজ করে। দি প্যাসেজ, কোন প্যাসেজটা? উপরের প্যাসেজটা, অ্যাবাভ। অর্থাৎ আমরা জানি অ্যাডভার্ব কি ভার্ব কোথায় কখন কিভাবে ইত্যাদি অর্থাৎ পজিশন সম্পর্কে নিয়ে করে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। দি প্যাসেজ অ্যাবাভ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাহলে উপরের প্যাসেজটি বোঝাটা সহজ। এখানে অ্যাবাভটা প্যাসেজের অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাও কিসে কাজ করছে? মডিফায়ারের কাজ করছে। তাহলে আমরা জানলাম কি আমরা প্রি মডিফায়ার আমরা জানছি অনেকগুলো সম্পর্কে, কোন প্রি মডিফায়ার কোনটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। এখন আমরা জানলাম পোস্ট মডিফায়ার কোনগুলো হিসেবে কাজ করছে। এগুলো জানলে ইনশাআল্লাহ আমরা মডিফায়ার সম্পর্কে আশা করি আমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে। তাহলে আমরা আবার বলছি প্রিপোজিশনাল ফ্রেজ মডিফায়ারের কাজ করে, পজিটিভ প্রি মডিফায়ারের কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ারের কাজ করে, পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ারের কাজ করে, ইনফিনিটিভের কাজ করছে, অ্যাডভার্ব গুলো মডিফায়ার হিসেবে কাজ করে। সো বন্ধুরা আমরা একটু হেল্প করছি, এটা জুম আউট আপনারা যারা স্ক্রিনশট নিতে পারেন, একটু হেল্প করেছি। সো এই ভিডিওটা যদি আমরা না টেনে সম্পূর্ণটা দেখি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা দুইটা আমরা পর্ব সারছি মডিফায়ারটাকে, দুইটা পর্বে ভাগ করছি, পার্ট 1 এবং পার্ট 2। আমরা এই দুই ভিডিওটাই যদি আমরা দেখি, অবশ্যই আমরা মডিফায়ার সম্পর্কে আশা করি আমাদের প্রবলেমগুলো সলভ হবে। এবং পরবর্তী ক্লাসে আমরা করব কি এই ক্লাসগুলো আমরা এক্সারসাইজ করব, অর্থাৎ এক্সাম আকারে আমরা জানবো আমরা আমাদের লার্নিংটা কতটুকু হয়েছে, অর্থাৎ লার্নিং থ্রু এক্সাম্পলস আমরা এক্সারসাইজটা করব নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, ভিডিওটা পুরোটা দেখবেন। তার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো বয়েজ, নাও পোস্ট মডিফায়ার। সো আমরা জানি মডিফায়ারটা অলরেডি আমরা জেনেছি, মডিফায়ারটা কয় প্রকার? 2 প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আমরা প্রি মডিফায়ার সম্পর্কে জেনেছি, কি কি প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয় সেগুলো জেনেছি। এখন আমরা জানবো পোস্ট মডিফায়ার সম্পর্কে। দেখেন পোস্ট মডিফায়ার কি? নাউন পোস্ট, আমরা দেখেন পোস্ট অর্থ কি পরে, প্রি অর্থ কি পূর্বে, আমরা পূর্বের ভিডিওতে এটা জেনেছি। এখন আমরা সংজ্ঞা আকারে জানবো। দেখেন নাউনের পরে যেসব মডিফায়ার বসে, আমি আবার বলছি, নাউনের পরে যেসব মডিফায়ার বসে তাকে কি বলা হয়? পোস্ট মডিফায়ার। The word that comes
after noun and gives more information about noun is called post modifier. এখন দেখেন কি কি পোস্ট মডিফায়ার হিসেবে বসে আমরা আর একটু খেয়াল করব। এখন আমরা প্রিপজিশনাল ফ্রেজও আমরা জানি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। দি রিং অন হিজ ফিঙ্গার, দি রিং অন হিজ ফিঙ্গার, অন হিজ ফিঙ্গার, এখানে দেখেন রিং তা নাউন, রিং এর পরে অন হিজ ফিঙ্গার আমরা একটু বোল্ড করি। দি রিং অন হিজ ফিঙ্গার, এই অন হিজ ফিঙ্গার শব্দটি হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ এবং এটা রিং কে মডিফাই করছে। রিংটা কেমন, তার হাতের আংটিটা, এখানে এই অন হিজ ফিঙ্গারটা প্রিপজিশনাল ফ্রেজটা কি হচ্ছে, এখানে রিং এর পোস্ট মডিফায়ার। দি বুক অন দা টেবিল, বুকটা কোথাকার, কোন বইটা, টেবিলের উপর যে বইটা, বুকটা কোথায়, টেবিলের উপর যে বইটা, সেটা এই দেখেন এটা অন দা বুক অন দা টেবিল, দ্যাট ইজ প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজও কিসে কাজ করে, এই বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এখন এখানে এই প্রিপজিশনাল ফ্রেজটা হচ্ছে এই বুকের পোস্ট মডিফায়ার। আমরা জানি অ্যাপোজিটিভস, অ্যাপোজিটিভসও দ্যাট ইজ আমরা জানি পদমর্যাদাগুলো হিসাবে কিসে কাজ করে, মডিফায়ারে কাজ করে। অ্যাপোজিটিভস দ্যাট ইজ মিস্টার আলী, মিস্টার আলী এ ডক্টর, তাহলে মিস্টার আলীকে, মিস্টার আলী হচ্ছে কি, মিস্টার আলীকে এই ডক্টরটা মিস্টার আলীকে মডিফাই করছে। এখানে মিস্টার আলী এ ডক্টর ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড, মিস্টার আলীকে এ ডক্টর, মিস্টার আলীর পজিটিভ হচ্ছে এ ডক্টর, অর্থাৎ ডক্টরও যিনি মিস্টার আলী একই ব্যক্তি, অর্থাৎ এই পর্যায়ে অনুযায়ী এই ডক্টরটাই হচ্ছে কি দেখেন এই মিস্টার আলীকে মডিফাই করছে। তাহলে এই ডক্টর হচ্ছে কি পোস্ট মডিফায়ার, আলী পোস্ট মডিফায়ার, দ্যাট ইজ আলীটাকে আমরা জানি নাউন। তাহলে আমরা জানিছি নাউনের পরে যেসব মডিফায়ার বসে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এখন প্রেজেন্ট পার্টিসিপলও কিসের কাজ করে, মডিফায়ারে কাজ করে, পোস্ট মডিফায়ারে কাজ করে। দি ম্যান সিটিং বিফোর মি, দি ম্যান সিটিং বিফোর, কি আমার সামনে বসা লোকটি, কোন লোকটি, আমার সামনে বসা লোকটি। এই সিটিং বিফোর মি, এই সব এই সিটিং বিফোর, সিটিং বিফোর, সিটিং শব্দটা হচ্ছে কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কাকে কাজ করে, এই লোকটিকে মডিফাই করছে। এখানে সিটিং শব্দটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপলও কিসে কাজ করে, মডিফায়ারের কাজ করে। দি ব্রিজ ডিস্ট্রয়েড বাই ফ্লাড, দি ব্রিজ ডিস্ট্রয়েড বাই ফ্লাড হ্যাজ বিন রিবিল্ড, অর্থাৎ বন্যা কর্তৃক ধ্বংস হয়েছিল, যেটা নষ্ট হয়েছিল যে ব্রিজটা, সেটা আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে দি ব্রিজ দ্যাট ইজ নাউন, এটা ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড শব্দ রেখেছি, ধ্বংস, এই কাকে কাজ করছে, এই ধ্বংসপ্রাপ্ত বৃষ্টি, বীজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এই ডিস্ট্রয় শব্দটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। তাহলে আমরা দেখলাম কি পাস্ট পার্টিসিপলও মডিফায়ারের কাজ করে, ইনফিনিটিভও মডিফায়ারের কাজ করে। ইনফিনিটিভ দি হাউস, হাউস টু লেট, হাউসটা কি হচ্ছে কি টু লেট, যে হাউসটা হচ্ছে কি ভাড়া দেওয়া হবে, টু লেট, এটা হচ্ছে টু যুক্ত ভার্ব যত আমরা জানি কেউ ইনফিনিটিভ। তাহলে এই হাউসটা কোন হাউসটি, যে হাউসটা হচ্ছে কি ভাড়া দেওয়া হবে। হ্যাজ বিন নিউলি পেইন্টেড, নতুন করে আবার কি হচ্ছে রং করা হয়েছে। তাহলে আমরা ইনফিনিটিভ কৃষি কাজ করে, মডিফায়ারে কাজ করে। অ্যাডভার্বও আবার কৃষি কাজ করে, মডিফায়ারে কাজ করে। দি প্যাসেজ, কোন প্যাসেজটা, উপরের প্যাসেজটি, অ্যাবাভ, অর্থাৎ আমরা জানি অ্যাডভার্ব কি ভার্ব কোথায় কখন কিভাবে ইত্যাদি অর্থাৎ পজিশন সম্পর্কে নিয়ে করে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। দি প্যাসেজ অ্যাবাভ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাহলে উপরের প্যাসেজটি বোঝাটা সহজ। এখানে অ্যাবাভটা প্যাসেজের অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাও কিসে কাজ করছে, মডিফায়ারে কাজ করছে। তাহলে আমরা জানলাম কি, আমরা প্রি মডিফায়ারে আমরা জানছি অনেকগুলো সম্পর্কে, কোন কোন প্রি মডিফায়ার কোনটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। এখন আমরা জানলাম পোস্ট মডিফায়ার কোনগুলো হিসেবে কাজ করছে। এগুলো জানলে ইনশাআল্লাহ আমরা মডিফায়ার সম্পর্কে আশা করি আমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে। তাহলে আমরা আবার বলছি, প্রিপজিশনাল ফ্রেজ মডিফায়ারে কাজ করে, পজিটিভ প্রি মডিফায়ারে কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ারে কাজ করে, পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ারে কাজ করে, ইনফিনিটিভে কাজ করছে, অ্যাডভার্ব গুলো মডিফায়ার হিসেবে কাজ করে। সো বন্ধুরা, আমরা একটু হেল্প করছি, এটা জুম আউট আপনারা যারা স্ক্রিনশট নিতে পারেন, একটু হেল্প করেছি। সো এই ভিডিওটা যদি আমরা না টেনে সম্পূর্ণটা দেখি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা দুইটা আমরা পর্ব সারছি, মডিফায়ারটাকে দুইটা পর্বে ভাগ করছি, পার্ট 1 এবং পার্ট 2। আমরা এই দুই ভিডিওটাই যদি আমরা দেখি, অবশ্যই আমরা মডিফায়ার সম্পর্কে আশা করি আমাদের প্রবলেমগুলো সলভ হবে। এবং পরবর্তী ক্লাসে আমরা করব কি, এই ক্লাসগুলো আমরা এক্সারসাইজ করব, অর্থাৎ এক্সাম আকারে আমরা জানবো আমরা আমাদের লার্নিংটা কতটুকু হয়েছে, অর্থাৎ লার্নিং থ্রু এক্সাম্পলস আমরা এক্সারসাইজটা করব নেক্সট ভিডিওতে।
তো সে পর্যন্ত ভালো থাকেন, ভিডিওটা পুরোটা দেখবেন। তার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।